তবে কি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধুর সম্পর্কে চির ধরল? তা না হলে কাঁধে কাঁধ মেলানো বন্ধুকে এভাবে কেউ বকতে পারে? শুধু বকাবকিতেই ক্ষান্ত হননি মার্কিন প্রেসিডেন্ট, দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রীতিমতো ইজ্জতের রফা দফা করে ছেড়েছেন ট্রাম্প। বীরের জাতি ইরানকে বোঝাতে যখন মরিয়া ট্রাম্প প্রশাসন, তখন সেই শান্তিতে বাগড়া দিতে একের পর এক ফন্দি আটছিল ইসরায়েল। ইরান আমেরিকার মধ্যে চুক্তিটা যেন কিছুতেই না হয়, সেই পায়তারা শুরু করেছিল নেতানিয়াহুর বাহিনী। কিন্তু দর্শক, ধৈর্যেরও তো একটা সীমা আছে। এবার সেই সীমা অতিক্রম করায় নেতানিয়াহুকে নাজেহাল করে ছাড়লেন ট্রাম্প। তাতে ক্ষমতার উৎস ভাবা নেতানিয়াহুকে নিয়ে হাসির রোল পড়ে গেছে। দর্শক, ঘটনাটা একটু বোঝা যাক। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে হন্যে হয়ে আছে আমেরিকা। সেই লক্ষ্যে কয়েক দফা ভালো আলোচনাও হয়েছে দুই পক্ষের মধ্যে। আর এই বিষয়টি মেনে নিতে পারেনি অশান্তির নাটের গুরু ইসরায়েল। ইরানের সঙ্গে পেরে উঠতে না পেরে ইসরায়েল তাদের সহজ লক্ষ্যবস্তু বানায় লেবাননকে। দেশটির সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য বানিয়ে একের পর এক হামলা চালাতে থাকে ইসরায়েল। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। আর এই হামলাতে তেহরানে ক্ষোভের আগুন জ্বলতে থাকে। ডান বাম না তাকিয়ে সোমবার আমেরিকার মুখের উপর ইরান জানিয়ে দেয়, লেবাননে ইসরায়েলের আগ্রাসন না থামলে আমেরিকার সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না। তেহরানের এমন হুমকিতে বেকায়দায় পড়ে ওয়াশিংটন। দর্শকের ঘটনার পরপরই ট্রাম্পের ফোন যায় নেতানিয়াহুর কাছে। তখনই দখলদার প্রধানমন্ত্রীকে উচ্চারণ অযোগ্য ভাষায় বকাবকি শুরু করেন ট্রাম্প। শুধু তাই নয়, তুমি এতক্ষণে জেলে থাকতে যদি আমি সেখানে না থাকতাম। আমি তোমাকে বাঁচিয়েছি। সবাই তোমাকে ঘৃণা করে, সবাই ইসরায়েলকে ঘৃণা করে শুধু এসবের কারণে। এমনকি ইসরায়েলের সঙ্গে মিলে বৈরুতে যৌথ অভিযানের প্ল্যানও ভেস্তে দেন ওয়াশিংটন অধিপতি। আর খেলাটা শুরু এখানেই। দর্শক, একটা বিষয় মনে রাখতে হবে, লেবাননের প্রতিরোধ গোষ্ঠী ইরানের পুরনো বিশ্বস্ত বন্ধু। শত্রুদের বিরুদ্ধে ইরানের হয়ে তারা প্রক্সি লড়াই চালিয়ে যায়। স্বাভাবিকভাবে বিপদের সময় বন্ধুর হাত ছাড়বে না ইরান। সে লক্ষ্যে আমেরিকার সঙ্গে সব ধরনের আলোচনা থেকে সরে আসার আলটিমেটাম দেয় তেহরান। তাতে ঘুম হারাম হবার অবস্থা হয় আমেরিকার। ইরানের এমন হুঙ্কার পরপরই লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। দর্শক, নেতানিয়াহু তো এত সহজে সবকিছু মেনে নেওয়ার পাত্র নয়। ট্রাম্পের হুমকিতে মাইনকার চিপায় পড়ে এমন সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছে দখলদার প্রধানমন্ত্রী। ট্রাম্পের ঘনিষ্ঠ দুই সূত্র মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে জানিয়েছে, পুরনো দিনে নেতানিয়াহুর দুর্নীতি ইস্যুতে তাকে বাঁচিয়ে জেল থেকে দূরে রেখেছেন ট্রাম্প। সেই সাথে নেতানিয়াহুকে একথাও বলছেন ট্রাম্প, লেবাননের রাজধানীতে বোম্বিং করলে পুরো পৃথিবী ইসরায়েলকে একঘরে করে ফেলবে। দর্শক, লেবানন ইস্যুতে ট্রাম্পের ভীতি প্রতিরোধ গোষ্ঠী নয়, মূল খেলোয়াড় ইরান। কারণ সারা বিশ্ব তো দেখেছে এক ইরান কি করতে পারে। সেখানে তেহরানের স্বার্থে আঘাত লাগলে গোটা বিশ্বকে আবার নতুন সংকটে ফেলতে পারে খামেনির উত্তরসূরিরা। সবকিছু বিবেচনা করে ইরানি সিংহের থাবা থেকে বাঁচতে নেতানিয়াহুকে তুলোধুনো করেছেন ট্রাম্প। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই কড়া ডোজ কতদিন মনে রাখেন দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহু।